আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমার এই যে চীনা হাঁসটা দেখতে পাচ্ছেন, এটা আমার খামারের প্রথম হাঁস। আর এর গুণের কথা আসলে বলে শেষ করতে পারবো না। এ প্রত্যেকবার 17-18টা করে ডিম পারতো এবং প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফোটাতো। একটা ডিমও নষ্ট করতো না। এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছিলাম অনেকদিন আগে। তো যাই হোক, এই চীনা হাঁসটা ২ দিন আগে আরো 18টা বাচ্চা ফোটাইছে। আমি সেই বাচ্চাগুলো সহ মা হাঁসটাকে একটা বড় কার্টুনে, অনেক বড় কার্টুনে রাখছিলাম, যে রাত্রিতে অনেকটা ঠান্ডা পড়ে আর এতগুলো বাচ্চা ও পেটের নিচে রাখতে পারবে না। তো আমি সেই জন্যই ওই কার্টুনের মধ্যে রেখেছিলাম বাচ্চাগুলো এবং ওই মা হাঁসটাকে। তো ফজরের নামাজ শেষে আমি রসুন নিয়ে হাটে গেলাম। তো হাট থেকে আমার কেনাকাটা শেষে আমার বাড়িতে ফিরতে প্রায় বেলা 10টা বেজে যায়। তো বাড়িতে ফেরার পর শুনতে পারলাম বা জানতে পারলাম যে আমার এই চীনা হাঁসটা মারা গেছে। তো সত্যি বলতে কি, এর চেয়ে কষ্ট আমি কখনোই পাইনি আমার খামার জীবনে। কারণ এই আমার যে চীনা হাঁসের খামার, এর মূল যে কারিগর, এটা বলা যায় আমার এই চীনা হাঁসটাই। তো আমি চাচ্ছিলাম আসলে হাঁসটা আপনাদের দেখাবো, কিন্তু আমার বড় ছেলে, ও নাকি এই হাঁসটা আমাদের বাড়ির পাশের যে একটা ধানের জমি আছে, সেই ধানের জমির আইলে রেখে এসছে। মনের ভিতর খুব খারাপ লাগতেছিল, কারণ এত যত্নে গড়া এত সুন্দর একটা হাঁস। তো শেষবারের মতো আমি আসলে দেখতে চাচ্ছিলাম, কিন্তু ছুটে গেলাম, গিয়ে আসলে দেখতে পেলাম না। দুর্ভাগ্য যে হয়তো ওই মরা চেনা হাঁসটা হয়তো বা কোনো শিয়াল বা কুকুরে নিয়ে চলে গেছে। সত্যি খুব কষ্ট লাগলো যে শেষবারের মতো দেখতেও পারলাম না। চীনা হাঁসটা আসলে কি কারণে মারা গেল, এটা আমি খুঁজে পাচ্ছি না, আসলে কোনো কারণই খুঁজে পাচ্ছি না। কারণ একদম পরিপূর্ণ সুস্থ হাঁস ছিল, বাচ্চাগুলো খুব সুস্থ ছিল, একটা বাচ্চাও মারা যায়নি, সবগুলো বাচ্চাই আছে। কিন্তু আসলে মাঝখান থেকে আমার এই হাঁসটা হারিয়ে ফেললাম, যেটা এইটার ক্ষতি হয়তো আমি পুষিয়ে নিতে পারবো না। জানি না, আল্লাহই ভালো জানেন আসলে কি হবে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, যেন পরবর্তীতে আমার আরও যে হাঁসগুলো আছে সেগুলো ভালো থাকে, সুস্থ থাকেন। সবশেষে সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।